নমস্কার। শ্রেণী নবম, অনুশীলনী অনুক্রম ও ধারা, পৃষ্ঠা নম্বর 57। 5 নম্বর, ছকের খালি ঘর পূরণ করো। পৃষ্ঠা নম্বর 57, ছকের খালি ঘর পূরণ করো। 1 নম্বর অঙ্ক, প্রথম পদ 10 128, সাধারণ অনুপাত হাফ, পদ সংখ্যা n বের করতে হবে, আর nতম পদ হাফ, আর সমষ্টি বের করতে হবে Sn। তো সাধারণ অনুপাত এটা গুণোত্তর ধারা। তো 1 নম্বর অঙ্ক, ধারাটির প্রথম পদ এর সমান 128। সাধারণ অনুপাত, ধারাটির সাধারণ অনুপাত আর সমান হাফ। ও nতম পদ, ধারাটির nতম পদ সমান হাফ। 3টা মান দেওয়া আছে। প্রথম পদের মান দেওয়া আছে, সাধারণ পদের প্রথম পদ 128, সাধারণ পদ হাফ, আর nতম পদ হাফ। তো গুণোত্তর ধারার nতম পদের সূত্র, গুণোত্তর ধারার nতম পদ সমান ar⁴n-1। গুণোত্তর ধারার nতম পদের সূত্র a ইন্টু r⁴n-1। গুণোত্তর ধারার প্রথম পদ 128, এর সমান সাধারণ অনুপাত আর সমান হাফ, nতম পদের মান হাফ। এখানে দেওয়া আছে প্রথম পদের মান 128, সাধারণ পদে হাফ, nতম পদের মান দেওয়া আছে হাফ। গুণোত্তর ধারার nতম পদ ইকুয়াল a ইন্টু r⁴n-1। তাহলে nতম পদের মান হাফ দেওয়া আছে। তাহলে প্রশ্ন মতে a ইন্টু r⁴n-1 ইকুয়াল হাফ। nতম পদের মান যেহেতু হাফ দেওয়া আছে, তাহলে এর মান 128 আর এর মান হাফ বসা দিল, তারপর n-1 ইকুয়াল হাফ। তাহলে হাফ, তারপর n-1, 128টা ইন্টু আছে, এটা ডিভাইডেড হয়ে যাবে 128। তাহলে হাফ, তারপর n-1, 128-এর দুগুণ 256। নিচে দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে। তাহলে হাফ, তারপর n-1, 2 দিয়ে গুণ করে দিলাম, 128 ইন্টু 2, তাহলে 256। তাহলে হাফের পাওয়ার হলো 8, মানে অর্থাৎ 1 8 বার গুণ করলে 1ই হয়, আর 2 8 বার গুণ করলে 2 এর পরে 8, 256 হয়। তাহলে ভিত্তি সমান হলে পাওয়ার সমান n-1 ইকুয়াল 8, therefore n ইকুয়াল 1 প্লাস 8, 1টা পক্ষান্তর করে দিতে, তাহলে n ইকুয়াল 9। n এর মান 9 বেরালো। তো ধারাটির প্রথম পদ 128, তারপরে সাধারণ পদ হাফ দেওয়া আছে, সাধারণ পদ হাফ, nতম পদের মান হাফ। তার গুণোত্তর ধারাটির প্রথম পদ a সমান 128, সাধারণ পদ r সমান হাফ, ও nতম পদের মান হাফ। গুণোত্তর ধারার nতম পদ ইকুয়াল a ইন্টু r⁴n-1। তাহলে প্রশ্ন মতে nতম পদের মান যেহেতু হাফ দেওয়া আছে, তাহলে প্রশ্ন মতে ar⁴n- ইকুয়াল হাফ। এর মান 128 বসাই দিলাম, আর এর মান হাফ বসাই দিলাম, তারপর n-1, এই তাহলে 128 ইন্টু আছে, এটা ডিভাইডেড হয়ে গেল সমানের পর, তাহলে 2 দিয়ে গুণ করে 256। তাহলে এটা ভিত্তি মিলানোর জন্য যেহেতু বাম দিকে হাফ আছে, এখানেও হাফ লিখলাম, তারপর 8, অর্থাৎ 1 এর পাওয়ার 8, 1 8 বার গুণ করলে 1ই হয়, আর 2 এর পাওয়ার 8, অর্থাৎ 2 8 বার গুণ করলে 256 হয়। তাহলে ভিত্তি সমান হলে সূচকের ফর্মুলা অনুসারে পাওয়ার সমান n-1 ইকুয়াল 8,
তাহলে শুধু n ইকুয়াল 1টা পক্ষান্তর করে দিল, মাইনাস ছিল প্লাস হয়ে গেল, n সমান 9। তাহলে n এর মান 9 বেরালো। এখন আমাদের সমষ্টি বের করতে হবে, সমষ্টি। তাহলে এ সমান তো ছিল 128, আর হলো আর সমান হাফ, আর হলো পদ সংখ্যা n সমান 9 আমরা বের করলাম এটা, আর n তম পদ মান হাফ। তাহলে গুণোত্তর ধারার n সংখ্যক পদের সমষ্টি Sn ইকুয়াল a ইন্টু 1 মাইনাস r টু দি পাওয়ার n 1 মাইনাস r, যখন 1 বড়। যেহেতু r এর মান হাফ আছে, হাফ অর্থ 1-এর থেকে rটা r এর মানটা ছোট, সেজন্য 1 আগে আসবে। গুণোত্তর ধারা n সংখ্যক পদের সমষ্টি Sn ইকুয়াল a ইন্টু 1 মাইনাস r টু দি পাওয়ার n ডিভাইডেড 1 মাইনাস r, যখন 1টা বড়। যেহেতু r এর মান হাফ, 1-এর থেকে ছোট, সেজন্য একটা 1 মাইনাস r টু দি পাওয়ার n ডিভাইডেড ইন্টু a ডিভাইডেড 1 মাইনাস r। যেহেতু rটা ছোট, সেহেতু rটা পরে থাকবে, 1টা আগে থাকবে। তাহলে পদ সংখ্যা, তাহলে 9টি পদের সমষ্টি S9, এর মান বসাই দেব 128 বসাই দিলাম, আর এর মান হাফ বসাই দিলাম, তারপর হলো n এর মান 9 ডিভাইডেড 1 মাইনাস r এর মান হলো হাফ। তাহলে এখানে 128 1 মাইনাস 2 এর পর 9, অর্থাৎ হাফের পর 9, তাহলে 1 9 বার গুণ করলে 1ই হয়, আর 2 এর পর 9 বার করলে 512। তাহলে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এখানে, আর 1-এর থেকে হাফ বাদ দিলে হাফ। তাহলে 128, আর এখানে সরে লিখি 128 512 লসাগু, তাহলে 512 বিয়োগ 1, আর নিচে হলো হাফ। তাহলে 128, এখানে কত 511 ডিভাইডেড 512, আর নিচে হলো হাফ, বা এটা এভাবে গুণ করলে এটা উপরে থাকবে 128, আর নিচে হলো ডিভাইডেড হাফ, এটা ডিভাইডেড হাফ। তাহলে 128 গুণন 511 ডিভাইডেড 512, এটা ইন্টু হলে 2 পড়ে যাবে। তাহলে 128 দুগুণ কত 256, এই 2 দিয়ে গুণ করলে 256 গুণন 511 ভাগ 512, তাহলে 2 দিয়ে এটা কেটে গেলে এটি 2 হবে, তাহলে 511 ভাগ 2, এটা 511 ভাগ 2। ঘোড়াটা দেখা যাচ্ছে নাকি দেখি ক্যামেরার নিচে অংশ, এই লাইন দেখা যাচ্ছে, এই লাইন দেখা যাচ্ছে না। তাহলে কত হলো, তাহলে এটা হলো 2 দিয়ে গুণ করলে 256 গুণন 511 ভাগ 512, তাহলে এটা 2 দিয়ে গুণ করে দিছি, তাহলে 2 দিয়ে কেটে গেলে এটি 2 হবে, 256 দুগুণ 512, তাহলে 511 ভাগ 2। তাহলে এখানে
ধারাটির প্রথম পদ এ ইকুয়াল 128 আর সাধারণ পদ আর ইকুয়াল হাফ, আর পদ সংখ্যা 9 বাই করছিলাম, আর এনতম পদ হাফ। তাহলে গুণোত্তর ধারা এন সংখ্যক পদের সমষ্টি এস এন ইকুয়াল এ ইন্টু 1 মাইনাস আর টু দি পাওয়ার এন ডিভাইডেড 1 মাইনাস আর, যখন 1 বড় আরটা ছোট, আর হাফ হাফ অর্থ 0.5, 0.5 একের থেকে ছোটো, সেজন্য ওয়ানটা আগে থাকবে, ওয়ান বড়, ওয়ানটা আগে, 1 মাইনাস আর টু দি পাওয়ার এন ইন্টু এ 1 ডিভাইডেড 1 মাইনাস আর। তাহলে এখানে 128 এর মান বসায় দিছি, এখানে আর এর মান হাফ বসায় দিছি, তারপর এন এর মান 9, 9টি পদের সমষ্টি, যেহেতু এন এর মান 9 বের করছি। তাহলে এটা এই পাওয়ারটা ক্যালকুলেশন করলে 1 ডিভাইডেড 512, 2 9 বার গুণ করলে 512 হয়, ডিভাইডেড একের থেকে হাফ বের করলে হাফ। তো এখানে লসাগু করছি 512, লসাগু হলে 512 বিয়োগ 1 ডিভাইডেড হাফ, আর এখানে 128 ইন্টু অবস্থায় আছে, তাহলে 128 এক বাদ দিলে 511 ডিভাইডেড 512 ডিভাইডেড হাফ। তাহলে এটা ইন্টু হলে 2টা উপরে যাবে, তাহলে 128 সাথে 2 গুণ করলে হবে 256 গুণন 511 ডিভাইডেড 512, এটা 556 দিয়ে 256 দিয়ে 512 কাটলে 2 হবে, তাহলে 511/2। তো নতুন কারিকুলামের অভিজ্ঞতা অনুক্রম ধারার 5 নাম্বার ছকের খালি ঘর পূর্ণ করো। এখানে খালি ঘর পদ সংখ্যার এই ঘরটা খালি ছিল 9 বের করছি, আর এই সমষ্টি এস এন এর মান খালি ছিল 511/2 বের করছি। ছকের খালি ঘর পূরণ করো। 57 পৃষ্ঠা ক্রমান্বয়ে আমি সবগুলো ক্লাস দিচ্ছি। তোমাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে শেষ করছি।